বেলুচিস্তানে কি এমন ঘটেছে যে চীন ও পাকিস্তান দুই দেশই চাপে? একটি অঞ্চল যেখানে দেশের মাত্র ৬ থেকে ৭% মানুষ বাস করে, অথচ সেই অঞ্চলটি আজ ২৪ কোটির বেশি মানুষের দেশ, পাকিস্তানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। শুধু পাকিস্তানই নয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনও আজ সেই একই অঞ্চল নিয়ে উদ্বিগ্ন। প্রশ্ন হলো, বেলুচিস্তানে কি এমন ঘটল যে দুটো পরমাণু শক্তিধর রাষ্ট্র একই সঙ্গে চাপে পড়েছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন বেলুচিস্তান এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। প্রথমেই বুঝতে হবে বেলুচিস্তান এত গুরুত্বপূর্ণ কেন। পাকিস্তানের মোট আয়তনের প্রায় ৪৪% বেলুচিস্তান। এখানে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস, তামা, স্বর্ণ, কয়লা এবং বিরল খনিজ সম্পদের ভাণ্ডার। যে গুরুত্বপূর্ণ বিষয় হলো গওয়াদার সমুদ্র বন্দর সেখানে। চীনের বহু বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর কেন্দ্রবিন্দু এই বন্দর। চীনের পরিকল্পনা ছিল এই করিডোরের মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল ও আফ্রিকার পণ্য অনেক দ্রুত পশ্চিম চীনে পৌঁছাবে। এতে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমবে। অর্থাৎ বেলুচিস্তান শুধু পাকিস্তানের সম্পদ নয়, চীনের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ। তাহলে সমস্যা কোথায়? দীর্ঘদিন ধরে অনেকে বেলুচিস্তানি জাতীয়তাবাদী গোষ্ঠী অভিযোগ করে আসছে তাদের সম্পদ ব্যবহার করা হলেও তারা ন্যায্য উন্নয়ন, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও অর্থনৈতিক সুবিধা পাচ্ছেন না। এই অসন্তোষ থেকেই বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে ওঠে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি, BLA। তাদের লক্ষ্য পাকিস্তান থেকে স্বাধীন বেলুচিস্তান। 2026 সালে কেন পরিস্থিতি হঠাৎ এত উত্তপ্ত? গত কয়েক সপ্তাহে পাকিস্তানের সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। পাকিস্তান পাল্টা বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে এবং দাবি করছে বহু বিদ্রোহী নিহত হয়েছে। অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীগুলোও দাবি করছে তারাও নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি করছে। যুদ্ধক্ষেত্রের এসব দাবির অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়। তবে একটি বিষয় পরিষ্কার, সংঘর্ষের মাত্রা বেড়েছে। কিন্তু চীন কেন চাপে? কারণ বিদ্রোহীদের অন্যতম লক্ষ্য এখন শুধু পাকিস্তানি নিরাপত্তা বাহিনী নয়, চীনা বিনিয়োগও। গত কয়েক বছরে চীনা প্রকৌশলী, কনভয় এবং চীনের অর্থায়নে চলা বিভিন্ন প্রকল্পকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে। ফলে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। চীন চায় স্থিতিশীলতা, কারণ নিরাপত্তা এবং স্থিতিশীলতা না থাকলে অর্থনৈতিক করিডোর কার্যকরভাবে চালানো কঠিন হয়ে পড়বে। পাকিস্তান কেন এত চাপে? কারণ এটি শুধু একটি নিরাপত্তা সংকট নয়, এটি অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তিরও সংকট। বিনিয়োগকারীর জন্য সংকট। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে নতুন বিনিয়োগ কমে যেতে পারে, আর যদি গওয়াদার ও সিপ্যাক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয় তাহলে পাকিস্তানের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনাও বড় ধাক্কা খেতে পারে। তাহলে কি বেলুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে? এই মুহূর্তে এমনটা বলা যাবে না। স্বাধীনতার দাবিতে আন্দোলন থাকলেও আন্তর্জাতিকভাবে বেলুচিস্তানকে কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয়নি। পাকিস্তান এখনও পুরো অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। অর্থাৎ স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে। তাই প্রশ্নটা আবারও করি, বেলুচিস্তানে কি এমন ঘটেছে যে চীন ও পাকিস্তান দুই দেশই চাপে? উত্তর হলো, বেলুচিস্তান শুধু একটি প্রদেশ নয়, এটি এমন একটি অঞ্চল যেখানে সম্পদ, ভূরাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, চীনের কৌশলগত স্বার্থ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সব কিছু একসঙ্গে জড়িয়ে গেছে। আর তাই আজ বেলুচিস্তানের প্রতিটি সংঘর্ষ শুধু পাকিস্তানের খবর নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির উপর প্রভাব ফেলতে পারে। এ কারণেই বিশ্বের বড় শক্তিগুলো এখন বেলুচিস্তানের দিকে গভীর নজর রাখছে।